ব্রহ্মপুত্র ময়মনসিংহের কোল ঘেঁষে বয়ে চলা এক খরস্রোতা নদ। এই নদের কলতান আর হিমেল বাতাস গায়ে লাগিয়েই বেড়ে ওঠা শফিউল কবিরের। তবে এই নামে তাকে চেনে না তেমন কেউ। তিনি বেশি পরিচিত সোহান যাযাবর নামেই। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টারেই জন্ম তার। বেড়ে ওঠা এবং শিক্ষা জীবনও সেখানেই অতিবাহিত হয়। তবে তার জীবনের সবকিছুর ঊর্ধ্বে রয়ে গেছে মাটি ও মানুষের সুর সাধনা। তার এই জীবনের প্রায় 2 যুগই কাটিয়েছেন সুরের সাধনায়। কখনো মহানগর ছেড়ে ছুটেছেন প্রান্তিক গ্রামের কোনো বাউলের দরজায়। অসংখ্য রাত কাটিয়েছেন প্রান্তিক মাটির সুর রপ্ত করার প্রচেষ্টায়। খেলা করে চিঙ্গা মানুষ ধরে, চিঙ্গা মানুষ ধরে। তবে শুধু যে মাটির সুরের মধ্যেই নিজেকে আবদ্ধ করে ফেলেছেন তিনি, ব্যাপারটা তেমন নয়। ওয়েস্টার্ন এবং ইস্টার্ন সঙ্গীতেও নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন নানা সময়ে। এ ব্যাপারে তিনি বলেন, সঙ্গীত মূলত একটি সাধনার ব্যাপার, আর সেই সাধনা করে যাওয়াই তার মূল লক্ষ্য। আমার নিজ দেশের যেমন লালন সঙ্গীত, বৃহত্তর ময়মনসিংহের জালালউদ্দিন খাঁ, পাশাপাশি উকিল মুন্সি রশিদ উদ্দিন, এরা যেমন আমার সঙ্গীতের জীবনের এক ক্ষুদ্র জীবনের একটা বড় অনুপ্রেরণার জায়গা হয়ে রয়েছে, তেমনি কুইন ব্যান্ড, পিঙ্ক ফ্লয়েড, স্করপিয়ন, ড্রিম থিয়েটার, আয়রন মেইডেন, মেগাডেথ, এলভিস প্রেসলি, জন ডেনভার, বব মার্লে, আমার কাছে এগুলো শিক্ষার মতো এবং অনুপ্রেরণামূলক। মূলত তার নামের সাথে যাযাবর শব্দটি জুড়ে যায় 2005 সাল থেকে। সে সময় বেশ কিছু মেধাবী তরুণের সমন্বয়ে মাথা তুলে দাঁড়ায় বাংলা ফিউশন ব্যান্ড যাযাবর। যতদূর তথ্য পাওয়া যায়, এই ব্যান্ডটি ময়মনসিংহ শহরের প্রথম বাংলা ফোক ফিউশন ব্যান্ড। মূলত ওয়েস্টার্ন কম্পোজিশনে বাংলা লোকগানকে রূপায়ণ করাই ছিল ব্যান্ডটির অন্যতম চেষ্টা। সোহান ছিলেন সেই ব্যান্ডের মেইন ভোকাল বা মুখপাত্র। তখন থেকেই লোকমুখে তিনি সোহান যাযাবর বলে খ্যাত। 2020 সালে বাংলাদেশের বিখ্যাত একটি প্রযোজনা কোম্পানি থেকে তার 3টি গান মুক্তি পেয়েছে, ভালো লাগে না, মুখছবি এবং সংসার শিরোনামে। ব্যক্তিগতভাবে আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন তিনি, এবং তিনি বিশ্বাস করেন সৃষ্টিই হলো মূল ব্যাপার। জনপ্রিয়তা এবং সৃষ্টি এই দুটি ব্যাপার এক নয়। আর নিজের সৃষ্টির প্রচারণা নিজে করার ব্যাপারটিও তিনি তার দায়িত্ব মনে করেন না। মূলত তিনি হতে চেয়েছিলেন ড্রামার, তবে ধীরে ধীরে তিনি হয়ে গেলেন ভোকাল। তার নিজের গানের মধ্যে বেশ কিছু গান সারা দেশেই বেশ জনপ্রিয়, যেমন দিবানিশি, ভালো লাগে না, মুখছবি, হালকায় জিকির, গাইড মি, ওহ কাইন্ড, হাডসন রিভার ইত্যাদি। 2016 সালে মুক্তি পাওয়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকো ফিল্ম দ্য ক্লেতে তিনি সঙ্গীত পরিচালনাও করেছেন, পাশাপাশি 2টো গান গেয়েছেন এবং অভিনয়ও করেছিলেন। গ্র্যাজুয়েট হয়েও বর্তমান সময়ে তিনি কোথাও চাকরি বা ব্যবসার চেষ্টা করেননি। আসলে 25 বছরের যে লম্বা রুটিন তিনি অনুসরণ করে আসছেন, সেই মোতাবেক সঙ্গীত ছাড়া আর অন্য কিছুকেই তিনি কাজ হিসেবে ভাবতে পারেন না। যেমন শ্রদ্ধেয় লাকি আকুন্দ স্যারের ছাত্র হিসেবে 4-5 বছর নিজ শহরে কাটানোর সুযোগ হয়েছে। পাশাপাশি জেমস ভাইয়ের সাথে, শ্রদ্ধেয় প্রয়াত বারি সিদ্দিকী স্যারের সাথে পারফর্মও করেছি আমি আমার যাযাবর ব্যান্ডের হয়ে। শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, আমাদের সুনীল কর্মকার, এরকম অনেক গুণী মানুষের সাথে একই মঞ্চে পারফর্ম করেছি। আসলে কালচারাল চর্চা বা কাজ, গান বাজনা যাই বলি আমরা, এবং নিজের ব্যক্তিত্বের মাঝেও সেগুলো চর্চার মাধ্যমে ফুটিয়ে তোলার কাজ। আসলে আমি মনে করি দীর্ঘ 25 বছরের আসলে ওই ক্ষুদ্র এই সঙ্গীত জীবনের পথ চলায় তেমন কিছু আসলে পারফেক্টলি আমার এখনো হয়ে ওঠেনি। আরো অনেক সময়ের প্রয়োজন আসলে, বাট মানুষ এই ক্ষুদ্র অল্প সময়ের জীবনে অনেক কিছু চাইলেও আসলে মনের মতো করে উঠতে পারে না। মায়ের কণ্ঠের গুনগুনানি, রান্নার সময় মা গুনগুন করতেছে, মাঝে মাঝে গলা ছাড়তেছে, এগুলো ভীষণ অনুপ্রেরণামূলক ছিল। গিটারের শেখার ক্ষেত্রে ভীষণভাবে অনুপ্রেরণামূলক একটা জায়গা জুড়ে রয়েছে আমার বন্ধু নির্ঝর। আমাদের বাংলাদেশের বিখ্যাত ফিডব্যাক ব্যান্ডের ভোকাল শাহিনুর রহমান লুমিন ভাই আমার কম্পোজিশনে একটা গান করেছেন। এসব মিলে 3 দেশের কোলাবোরেশন
অপারেশন মিলিয়ে গানের কাজগুলো করা হয়েছে ভার্চুয়ালি। আর এই ক্ষুদ্র জীবনে অনেক মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। আবার তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া তারূপে বিরাজ করে চিঙ্গা মানুষ ধরে রে তুই, চিঙ্গা মানুষ ধরে।